মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে 300 মতন ময়দা নিয়েছি। এই দেখো, আর সুজি নিচ্ছি 150। মৌরি দিয়ে দিলাম, চিনি পরিমাণ মতো, এবার কলা নিয়ে নিচ্ছি, কলা ছাড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু চাপা কলা। এই যে আজকে রেসিপিটা করব, এটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরি বা চাপা কলা দিয়ে ভালো হয়। কাঁঠালি কলা দিয়েও করা যায়, কিন্তু ওটা দিয়ে ঠিক অতটা ভালো হবে না। এবার কলাটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে ডোটা তৈরি করব, এটাকে পুরো কলা দিয়ে মাখবো। এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, কিছু দেব না। আর ভালো করে এখন কলা দিয়ে শুধু মাখতে হবে। কলাটাকে ম্যাশ করে নিয়েছি, এবার ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। এই যে দেখো, কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না এর মধ্যে, তাহলে জিনিসটা ভালো হবে না। দেখো মাখাটা পুরো এই পর্যায়ে হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু দুধের সর। দুধ কিন্তু দিইনি, দুধের সরটা তুলে দিয়েছি। সরটা দিয়ে আবারও মেখে নিচ্ছি ভালো করে। এবার মেখে এটাকে খানিকক্ষণ রেখে দেব। 5 মিনিট মতো রাখার পর আবার আসছি। তেলটা গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ভালো করে গরম করে আঁচটাকে একদম লোতে রেখে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এটা দুর্দান্ত টেস্টের হয়। প্রথমে একটা কড়াইটা বেশি তেতে গেছে বলে ওটা একটু পরপর দিয়ে দিতে হবে। ওগুলোকে একটু উল্টে সাইডে সরিয়ে রেখেছি। এগুলোকে তুলে নিচ্ছি, ওটাকে একটু উল্টে দিচ্ছি। এখন আঁচটাকে কিন্তু পুরো লোতে রাখতে হবে, কারণ কড়াইটা লো পরিমাণে গরম হয়ে গেছে। এই পিঠেটা
বৃন্দাবনে খুব হয়। এটা আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি, ওনারা বৃন্দাবন থেকে আসার পর এটা করতো। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভালো করে পিট করে উল্টে দিতে হবে। হয়ে গেছে, যেগুলো ভাজা সেগুলো তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখো পিঠে পুরো কমপ্লিট। কিন্তু এবার পরিবেশন